আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে শর্টস আপলোড করতে হয়, যার কারণে আমাদের শর্টসে কখনোই ভিউজ আসে না, 100 200 300 হয়ে থেমে থাকে। তো আজকে আপনাদেরকে আমি আমার একটা শর্টস ভিডিও দেখিয়ে দিচ্ছি প্রুফের জন্য যে আদৌ কি শর্টসের মধ্যে ভিউজ আনা সম্ভব কিনা। তো আপনারা দেখছেন এই যে আমার শর্টসের এই যে একটা শর্টস, এটা হচ্ছে গত 2 দিন আগে আমি আপলোড দিয়েছিলাম। তো শর্টসটাতে প্রায় 22K ভিউজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। তাছাড়া এটা থেকে আমার প্রায় 80 জন সাবস্ক্রাইবার এসেছে, ভিউজ হচ্ছে 22.1K। আর আপনারা যদি দেখেন তাহলে এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা শর্টসের দ্বারা আপনি সাবস্ক্রাইবারও বাড়াতে পারছেন আর ভিউজও আনতে পারছেন। আর তাছাড়া ইউটিউব কিন্তু এখন নতুন আপডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনারা 10 মিলিয়ন ভিউজ যদি শর্টস ভিউজ হয় তাহলে আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন। আপনারা দেখেন এখানে প্রায় আমি যদি আপনাকে ভিউজ ফিড দেখাই তাহলে প্রায় 98.8। বুঝতেই পারছেন যে এই শর্টসটা কতটা ভাইরাল হয়েছে। সো আমার আরও অনেক ভাইরাল ভিডিও আছে, তবে আজকে আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম বিশ্বাসের জন্য। তো এখন আমার থেকে দেখে নেন কীভাবে আপনারা শর্টস সঠিক নিয়মে আপলোড দেবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা কোন ভিডিও বা কোন সাউন্ড ইউজ করে শর্টস আপলোড করবেন সেই সাউন্ডটা শর্টসের প্রোগ্রামে গিয়ে ইউটিউবের অ্যাপে শর্টসের প্রোগ্রামে গিয়ে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই যে এই সাউন্ডটা ইউজ করব। সো আমি সর্বপ্রথম ইউজ দিস সাউন্ড গিয়ে আমার যেই ভিডিওটা আছে গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি যে ভিডিওটা এই সাউন্ডে দিব। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, 12 সেকেন্ডের একটা ভিডিও। তো আমি এটাকে প্রসেসিংয়ে দিয়ে দিলাম, ডান দেওয়ার পরেই প্রসেস হতে থাকবে। এটা প্রসেসিং হচ্ছে। তো এই যে আমার ভিডিওটা চলে আসছে, তো আমি এটাতে একটা থাম্বনেল বানিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু এটা একটা হাদিস সংক্রান্ত ভিডিও, সো আমি এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস লিখে দিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা থাম্বনেল এরকম তৈরি করতে যেটা মানুষের আগ্রহ বাড়াবে। আপনার ভিডিওর মেইন জিনিস হচ্ছে থাম্বনেল। আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে আপনার ভিউজ অবশ্যই আসবে। তো আমি থাম্বনেলটা দিয়ে নিলাম। এখন অ্যাড ডিটেলস, আমি অ্যাড ডিটেলসেও আমি দিয়ে দিব যে একটি গুরুত্বপূর্ণ হাদিস। এটা দেওয়ার পরে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সবসময় আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে হ্যাশট্যাগ ছাড়া কিন্তু ভিউজ হয় না। কিছু ভাইরাল হ্যাশট্যাগ আছে, এই যে আমি দিয়ে দিচ্ছি ট্রেন্ডিং, শর্টস, ভাইরাল ভিডিও, মোটিভেশনাল ভিডিও, এগুলো আপনারা দিয়ে দিবেন। খেয়াল রাখবেন এখানে যেন 100 ওয়ার্ডের মধ্যে হয়, এখানে 100 ওয়ার্ডের উপরে হলে কিন্তু হবে না। এখন এখান থেকে লোকেশন দিয়ে দেবেন। আমরা এখানে একটা ভুল করে থাকি যে আমরা ঢাকা দেই, বাংলাদেশ দেই, কিন্তু না, আমরা এখানে দেব এশিয়া হলে কি হবে যে এশিয়া মহাদেশের মধ্যে যত মানুষ আছে, যত লক্ষ মানুষের সবার সামনে আপনার এই ভিডিওটা যাবে। আর যদি আমরা ঢাকা বা কোনো স্পেসিফিক জায়গার নাম দিই তাহলে কিন্তু ওই জায়গার মানুষের কাছে শুধু ইউটিউব আপনার ভিডিওটা পৌঁছে দিবে। এটার কারণে কিন্তু আমাদের অনেক সময় ভিউজ হয় না। তো এখানে আমি আরো কিছু সেটিং আছে যেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন হচ্ছে আমি পাবলিক দেওয়া আছে ভ্যালিডিটি, আমি এখন ভ্যালিডিটিটা আনলিস্টেড করে দিব। এখানে আমার কাজ শেষ। আনলিস্টেড করে আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখন সোজাসুজি ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাব। আর একটা কথা, আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা নামিয়ে নেবেন। তো এখানে এই যে আমার চ্যানেলটাতে আসছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কন্টেন্টে যাব, যাওয়ার পরে এই যে আমি কন্টেন্ট গুরুত্বপূর্ণ একটি হাদিস এই যে এটা দিয়েছি, এটাতে আমি ট্যাপ করার পরে এটার অপশনটা চলে আসবে। উপরের কর্নারে যে কলম বাটনটা আছে ওইটাতে চাপ দিব এডিট করার জন্য। আমার কিছু এডিটিং এখনও বাকি আছে। এডিটিং বলতে অনেকগুলা ফাংশন আমি এখনও দেইনি, যেমন অ্যাড ডেসক্রিপশন। এখন আমি ডেসক্রিপশন লিখে দিব।
এটি গুরুত্বপূর্ণ হাদিস। তো আমি ভেবেছিলাম যে এই হাদিসটি যিনি বলেছেন ওনার নাম দেব, কিন্তু না, আমি পরে চিন্তা করলাম যদি ওনার নাম দেয় তাহলে কিন্তু ওনার যত ফলোয়ার্স আছে শুধু এটার মধ্যে আবদ্ধ থাকবে। আপনারা এটা না করে আপনারা হচ্ছে ওয়াজ বাংলা, যেমন আমি ওয়াজ নিয়ে কাজ করি, সো আমি এখানে ওয়াজ বাংলা দিয়ে দিলাম। ওয়াজ বাংলা দেওয়ার কারণে কি হলো যে যত ধরনের ওয়াজের ভিডিও আছে ওইগুলোর সাথে আমার ভিডিওটাও রান করবে ইউটিউবে। সো ওয়াজ বাংলা 2025 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে আরও অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড ট্যাগস আছে, এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। আমি কিন্তু আগেই কিছু ট্যাগ ইউজ করেছি, আপনারা দেখেছেন। তো এখানে আমি কিছু ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দিব, যেমন বাংলা ওয়াজ। সো আমি এটা ইংলিশে লিখবো, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যে বাংলায় লিখবেন। ট্যাগগুলো সবসময় চাইবেন যে আপনারা যেন ইংলিশে দিতে পারেন। সো আমি এখানে বাংলা ওয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আরও কয়েকটা ট্যাগ দিয়ে দিব, মোটিভেশন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা ট্যাগ দিব, সেটা হচ্ছে বাংলা ওয়াজ দিব। বাংলা ওয়াজ 2025 দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু চুজ অ্যান্ড ক্যাটাগরি আছে, আমি কোন ক্যাটাগরি দিয়ে রেখেছি, আমি এখানে পিপল অ্যান্ড ব্লগস দিয়ে রেখেছি। আপনারা যে রিলেটেড ভিডিও ছাড়বেন, যদি স্পোর্টস রিলেটেড হয় স্পোর্টস দিয়ে দেবেন, কমেডি রিলেটেড হলে কমেডি দিয়ে দিবেন, এডুকেশন রিলেটেড হলে এডুকেশন দিয়ে দেবেন। তো আমি পিপল অ্যান্ড ব্লগস দিয়ে রেখেছি। তারপরে এখানে আপনারা হচ্ছে ব্যাক করবেন, এখানে এসে এই যে আনলিস্টেড দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আমি আনলিস্টেড থেকে পাবলিক করে দিলে এখনই এটা হচ্ছে মানে ভিডিওটা আপলোড হয়ে যেত, কিন্তু আমি সবসময় শিডিউল করে রাখি। সো আমি শিডিউল দিয়ে দিচ্ছি। তো আমি 1 মে আজকের ধরেন আমি ভিডিওটা আজকের একটা টাইমে ছাড়বো, কারণ এখানে আমি 9টা দিয়ে দিলাম যে ভিডিওটা আমি একটা শিডিউল করে রেখেছি যে আজকে রাত 9টা বাজে ভিডিওটা অটোই আপলোড হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা শিডিউল করে রাখতে পারেন যে আমি এখন ভিডিওটা আপলোড দিব না, আমি কিছু টাইম আছে। আমি তো আগেই বলেছি আপনাদেরকে যে শর্টসেরও কিছু টাইম আছে, যখন ইউটিউবে আপনার ভিউজ বেশি থাকে সেই সময়ই শর্টস আপলোড করতে হয়। সো আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন। থ্যাংক ইউ।